আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যেই দুরুদ পাঠ করলে আল্লাহ তালা ৮০ বছরের গুনাহ মাফ করে দেন। প্রিয় দর্শক, এমনি একটি গুরুত্বপূর্ণ দুরুদের আমল সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। মিউজিক। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি যে ব্যক্তি আমলকে ভালোবাসে, যে ব্যক্তি দুরুদ শরীফকে ভালোবাসে এবং কবরের জিন্দেগিকে ভয় করে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে সেই দুরুদটি শিখে পরবর্তীতে সেও এই আমলটি করে তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করিয়ে নেবে। প্রিয় দর্শক, এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনি প্রবেশ করেছেন। যুগে যুগে যদি আল্লাহ তাআলা বহু পাপীকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে আপনি আমি কেন ক্ষমা পাব না? কারণ আমরা তো ওই লোকদের চেয়েও বেশি উত্তম উম্মত। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। প্রিয় দর্শক, একটি ক্ষমার ঘটনা আপনাদেরকে শোনাই, তারপর বলবো সেই দুরুদের আমল সম্পর্কে। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনি ইসরায়েল জাতির একজন মারাত্মক গুনাহগার ছিলেন এবং সেই লোক ১০০ জন মানুষকে হত্যা করেও তারপরেও সে আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমা পেয়েছিল। তো চলুন জেনে আসি প্রিয় দর্শক, কিভাবে সে ক্ষমা পেয়েছিল। বনি ইসরায়েল জাতির মধ্যে ৯৯ জন মানুষ খুন করে একজন মানুষ অনুতপ্ত হল যে, হায়রে, এই যে মানুষ খুনের গুনাহ আমি করলাম, এই গুনাহ নিয়ে যদি আমি কবরের মধ্যে যাই তাহলে আমার কি উপায় হবে? তখন সে অনুতপ্ত হয়ে একজন খাঁটি আল্লাহর বান্দার খোঁজ করতে লাগল। মানে তার কাছে গিয়ে সে তওবা করবি, এজন্য সে খোঁজ করতে লাগল। সকল মানুষ মিলে তাকে একজন খ্রিস্টান পাদ্রী দেখিয়ে দিল। সেই ব্যক্তি ওই খ্রিস্টান পাদ্রীর নিকটে গিয়ে বলল, আমি ইতিপূর্বে ৯৯ জন মানুষকে হত্যা করেছি, এখন কি আমার কোনো তওবা করার সুযোগ আছে? আমি কি ক্ষমা পাব? তখন সেই খ্রিস্টান পাদ্রী বলল, না, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তখন সেই লোক বলল, যদি আমাকে ক্ষমা না করা হয় তাহলে আপনাকে রেখেও কোনো লাভ নেই, আমি এখন আপনাকেও হত্যা করে ফেলব। তখন সে ওই খ্রিস্টান পাদ্রীকে হত্যা করে ১০০ জন পূর্ণ করল। এবার সে অনুতপ্ত হয়ে একজন নেককার বান্দার খোঁজ করতে লাগল। তারপর সে ব্যক্তি একজন মানুষের কাছে গিয়ে বলল, এই জামানায় কি কোনো ভালো মানুষ নেই যে আমি তার কাছে গিয়ে তওবা করব? তখন ওই লোক একজন ভালো মানুষের খোঁজ দিল। সে ভালো মানুষের কাছে গিয়ে সে বলল, ইতিপূর্বে আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, এখন আপনি বলুন তো আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন কিনা? সে লোক বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তো বলেছেন যে যদি কেউ আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে ক্ষমা করে দেন। হ্যাঁ, তুমি যাও, তোমাকে আল্লাহ ক্ষমা করবে। ওই এলাকায় যাও, ওই এলাকায় গিয়া কিছু নেককার বান্দা আছে, তাদের সাথে তুমি ইবাদত করতে থাকো এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। তখন সেই গুনাহগার ওই এলাকায় যাওয়ার সময়, সে তওবা করতে যাওয়ার সময় পথিমধ্যে মালাকুল মাউত তার সামনে এসে হাজির হয়ে গেল। পথিমধ্যে মালাকুল মাউত এসে তার জান কবজ করে ফেললেন এবং সে ওইখানেই মৃত্যুবরণ করলেন। এখন মৃত্যুবরণ করার পর সেইখানে জান্নাত থেকে ফেরেশতা আসলো, আবার জাহান্নাম থেকেও ফেরেশতা আসলো। জান্নাতে ফেরেশতারা বলতে লাগলো যে সে তো তওবা করতে যাচ্ছিল, তাই চলো আমরা তাকে নিয়ে যাই। তখন জাহান্নামের ফেরেশতারা বলতে লাগলো, সে তো এখনো তওবা করেনি, অতএব আমরা তাকে নিয়ে যাব। এ বিষয়ে তারা ঝগড়ায় মেতে গেল। এমতো অবস্থায় আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, তুমি যাও, তুমি গিয়ে এই ঝগড়াটা মিটিয়ে দাও। তখন জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, তোমাদেরকে একটি মাপের কথা বলে দেই, তোমরা মেপে দেখো। যদি দেখো যেখানে সে তওবা করতে যাচ্ছিল সেই স্থান যদি কাছে হয়, তাহলে জান্নাতের ফেরেশতারা তার রূহ নিয়ে যাও। আর যেখানে সে তওবা করতে যাচ্ছিল, অর্থাৎ যদি ওই স্থানটা দূরে হয়, তাহলে জাহান্নামের ফেরেশতারা তাকে নিয়ে যাও। এখন আল্লাহ তাআলার কুদরতে যেখানে সে তওবা করতে যাচ্ছিল সেই স্থানটাকে আল্লাহ তাআলা কাছে করে দিলেন এবং সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এমনই আল্লাহ তাআলার মায়া, যে মায়ার কারণে আল্লাহ তাআলা ১০০ জন মানুষ হত্যাকারীকেও ক্ষমা করে তাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই ১০০০ মানুষকে হত্যাকারী ব্যক্তিটি যদি মহান আল্লাহর দয়া ও করুণা পেয়ে মাফ পেতে পারে, তবে আমরা কেন সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করব? আমরা যারা নবীজির উম্মত হিসেবে নিজেদের দাবি করি, আমাদের জন্য তো আল্লাহ তাআলার রহমতের বিশাল এক ভাণ্ডার উন্মুক্ত করে রেখেছেন এবং ক্ষমার পথ সহজ করে দিয়েছেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি মোজেজাপূর্ণ দরুদ শরীফের কথা জানাব, যা পাঠ করার মাধ্যমে আপনি মুহূর্তেই আপনার জীবনের ৮০ বছরের গুনাহ মিটিয়ে দিতে পারবেন।
এই দরুদ শরীফটি কেবল গুনাহ মাফের হাতিয়ার নয়, বরং এটি আপনার আমলনামায় ৮০ বছরের এবাদাত বন্দেগীর অকল্পনীয় সাওয়াব এবং নেকি যুক্ত করে দিবে, যা হাসরের ময়দানে আপনার জন্য পরম পাথেয় হবে। আমরা যদি গভীর মনোযোগের সাথে এই দরুদ শরীফের ফজিলত সম্পর্কে জানবার চেষ্টা করি, তবে দেখব এটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে এর গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দরুদ পাঠ করবে তার জন্য ৩টি অবিশ্বাস্য নিয়ামত বরাদ্দ করা হবে। প্রথমত, সেই মুমিন ব্যক্তির আমলনামায় মহান আল্লাহ তাআলা সাথে সাথে ১০টি নেক আমল বা সওয়াব লিখে দিবেন, যা তার পারলৌকিক জীবনের সফলতাকে ত্বরান্বিত করবে। দ্বিতীয়ত, তার জীবনের ছোট বড় 10টি গুনাহ বা অপরাধকে আল্লাহ তাআলা নিজ দয়ায় ক্ষমা করে দিবেন এবং তার আমলনামাকে পবিত্রময় করে তুলবেন। তৃতীয়ত, মহান আল্লাহর সুমহান দরবারে সেই ব্যক্তির মর্যাদা ও সম্মান 10 গুণ বৃদ্ধি করা হবে, যা তাকে অন্যান্য সাধারণ উম্মাতের মাঝে বৈশিষ্ট্যমণ্ডিত করে তুলবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হাসরের সেই ভয়াবহ দিনে যখন সূর্য মাথার একেবারে কাছে থাকবে এবং মানুষ তৃষ্ণায় হাহাকার করবে, তখন যারা বেশি বেশি দরুদ পড়বে তারা নবীজির পাশে স্থান পাবে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংকটময় মুহূর্তে দরুদ পাঠকারী উম্মতকে খুঁজে বের করবেন এবং নিজের খুব নিকটে আশ্রয় দিয়ে শাফায়াত বা সুপারিশ করবেন। কেবল তাই নয়, জান্নাতের আগে সেই কঠিন পিপাসার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বহস্তে সেই মুমিন পান্দাকে হাউজে কাউসারের শীতল পানি পান করাবেন। এই হাউজে কাউসারের পানি এমন এক বরকতময় পানীয়, যা একবার পান করলে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর কোনো দিন কোনো তৃষ্ণা বা ক্লান্তি আপনাকে স্পর্শ করতে পারবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে দেখার সৌভাগ্য সবার হয় না, কিন্তু যারা তাকে ভালোবাসে এবং বেশি বেশি দরুদ পাঠ করে তারা স্বপ্নেও নবীজির দিদার পেতে পারে। আমাদের নবীজি ছিলেন সৃষ্টির সবচেয়ে সুন্দর এবং নুরানি চেহারার অধিকারী, যার হাসি এবং উপস্থিতিতে সাহাবায়ে কেরামদের অন্তর প্রশান্তিতে ভরে যেত এবং ঈমান মজবুত হয়ে যেত। চলুন প্রিয় দর্শক, এবার আমরা সেই কাঙ্ক্ষিত এবং অতি মূল্যবান দরুদ সম্পর্কে বিস্তারিত জেনে নিই, যা পাঠ করার জন্য সপ্তাহের সেরা দিন জুম্মার দিনকে নির্ধারণ করা হয়েছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অত্যন্ত নির্ভরযোগ্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটির পদ্ধতি বাতরি দিয়েছেন, যা খুবই সহজ। নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি জুম্মার দিন আসরের নামাজ আদায় করার পর অন্য কোথাও না গিয়ে নিজের জায়নামাজে বসে একাগ্রচিত্তে ৮০ বার একটি বিশেষ দরুদ পাঠ করে, তবে তার বড় প্রাপ্তি ঘটবে। সেই ব্যক্তির জীবনের বিগত ৮০ বছরের সমস্ত গুনাহ মহান আল্লাহ ক্ষমা করে দিবেন এবং এর পরিবর্তে তার আমলনামায় ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। সেই সংক্ষিপ্ত অথচ অত্যন্ত শক্তিশালী দরুদটি হল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই দরুদটির বাংলা অর্থ হল, হে মহান আল্লাহ, আপনি শান্তি ও অশেষ রহমত বর্ষণ করুন উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পবিত্র পরিবারবর্গের উপর। জুম্মার দিনের এই বিশেষ সময়টি যখন আসরের নামাজ শেষ হয় এবং মাগরিবের আজান এখনও হয়নি, তখন এই আমলটি করলে আল্লাহর আরশ পর্যন্ত এই দরুদের আওয়াজ পৌঁছে যায়। মাত্র ৮০ বার এই দরুদটি পাঠ করতে আপনার বড়জোর ১০ থেকে ১৫ মিনিট সময় ব্যয় হতে পারে, কিন্তু এর বিনিময় হিসেবে আপনি যা পাবেন তা দুনিয়ার সব সম্পদের চেয়ে মূল্যবান। আমি আবারও আপনাদের সুবিধার্থে এই ছোট কিন্তু প্রভাবশালী দরুদটি বলছি, যাতে আপনারা সহি শুদ্ধভাবে তা মুখস্থ করতে পারেন এবং আমল করতে পারেন। দরুদটি হল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা, যা পাঠ করার মাধ্যমে আপনি ৮০ বছরের গুনাহের বোঝা মুক্ত হতে পারবেন। যদি আপনার অন্তরে নবীজের প্রতি বিন্দুমাত্র মহব্বত এবং ভালোবাসা থেকে থাকে, তবে আপনি এই জুম্মার দিনে আসরের পর আমলটি করতে কোনোভাবেই অলসতা করবেন না। এই ক্ষণস্থায়ী দুনিয়াটা হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র, যেখানে আপনি যা বপন করবেন পরকালে ঠিক তেমন ফলই আপনি মহান আল্লাহর দরবার থেকে ভোগ করবেন। মনে রাখবেন, মৃত্যুর পর কবরের সেই অন্ধকারে যখন কেউ পাশে থাকবে না, তখন আপনার করা এই আমলগুলোই নূরের বাতি হয়ে আপনার কবরকে আলোকিত করে রাখবে। আখেরাতে কোনো নতুন আমল করার সুযোগ থাকবে না এবং সেখানে কেবল আফসোস করার পথ খোলা থাকবে। তাই এখনই সময় আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার এবং আমল করার। যদি আমরা গুনাহের সাগরে ডুবে থাকি, তবে জাহান্নামের কঠিন আযাব আমাদের গ্রাস করবে, কিন্তু যদি আমলের পথে চলি, তবে আল্লাহর জান্নাত আমাদের জন্য চিরস্থায়ী আবাসস্থল হবে।
জান্নাত এমন এক প্রশান্তির জায়গা যেখানে আপনার মনে যা চাইবে এবং আপনি যা কল্পনা করবেন তা মুহূর্তের মধ্যে আপনার সামনে হাজির করা হবে, যা কখনো শেষ হবে না। জান্নাতের নেয়ামত লাভ করতে হলে আমাদের অবশ্যই সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করতে হবে এবং শয়তানের প্ররোচনা থেকে নিজেকে রক্ষা করে নেকির পথে অগ্রসর হতে হবে। আসুন আমরা সকলেই সংকল্প করি যে আগামী জুম্মা থেকে এই আমলটি আমরা নিয়মিত করব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাদের জীবনকে সাজাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ দরুদটি পাঠ করার তৌফিক দান করুন এবং আমাদের পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।